আসসালামু আলাইকুম। পূর্ববর্তী পর্বে আমি আলোচনা করেছিলাম ক্যাটারেক্ট কি এবং কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই পর্বে আপনাদেরকে বলবো ক্যাটারেক্ট কেন হয় এবং এর বিভিন্ন ধরন এবং তার জন্য আমাদের কি সমস্যা হচ্ছে। তো ক্যাটারেক্ট হচ্ছে আমাদের যে লেন্স থাকে, ক্রিস্টালাইন লেন্স, তার যে ফাইবার বা প্রোটিনগুলি থাকে সময়ের সাথে একটা চেঞ্জ আসে এবং সেই চেঞ্জের কারণে এটা ঘোলা হয়ে যায়। আলটিমেটলি আমাদের লেন্সটা ক্যাটারেক্ট ডেভেলপ করে এবং এর প্রধান কারণই কিন্তু বয়স। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের এই লেন্সটার মধ্যে পরিবর্তন আসে এবং আমরা ক্যাটারেক্টে আক্রান্ত হই। এছাড়াও আরো কিছু কারণ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আঘাতজনিত কারণ, বা অনেক সময় জন্মগতভাবেও অনেক বাচ্চা বা শিশু ক্যাটারেক্ট নিয়ে জন্মগ্রহণ করে। এগুলি হচ্ছে ক্যাটারেক্টের ধরন। আর যদি আমরা স্ট্রাকচারালি বলি, তাহলে যদি আমাদের লেন্সের একদম সেন্ট্রাল পার্টটা ঘোলা হয়ে যায় তখন তাকে আমরা বলছি নিউক্লিয়ার ক্যাটারেক্ট। লেন্সের পাশ থেকে যখন ঘোলা হচ্ছে তখন বলছি কর্টিক্যাল ক্যাটারেক্ট। আবার লেন্সের পেছনের অংশ যখন ঘোলা হচ্ছে তখন তাকে আমরা বলছি পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট। আবার যে শিশুটা ক্যাটারেক্ট নিয়ে জন্মগ্রহণ করলো তাকে আমরা বলছি কনজেনিটাল ক্যাটারেক্ট। তো এই ধরনের নানা ধরনের ভাগ আছে ক্যাটারেক্টের, সেটা হয়তো আমাদের ডাক্তারদের জন্য বেশি জরুরি। রোগী হিসেবে আপনার এত কিছু না জানলেও চলবে, তবে রিস্ক ফ্যাক্টর সম্পর্কে কিছু জানা দরকার, যে কি জন্য আসলে সম্ভাবনা বেড়ে যায় ক্যাটারেক্ট হওয়ার। এর মধ্যে আমরা একটা বলেছি বয়স, যেটা আমাদের কোনো হাত নেই। তবে এটাও ঠিক যে সবার যে একই বয়সে ক্যাটারেক্ট হবে তা কিন্তু নয়, এক একজনের এক এক বয়সে ক্যাটারেক্ট হয়। এছাড়া যে ফ্যাক্টরগুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তার মধ্যে আছে ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের আঘাত, অস্বাস্থ্যকর খাবার অভ্যাস অর্থাৎ ওবেসিটি। এগুলি কিন্তু আমাদের ক্যাটারেক্ট হওয়ার ক্ষেত্রে সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তারপর এই জিনিসগুলি, যেমন ধূমপান, মদ্যপান, এগুলি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সুষম খাদ্য খাই, নিয়মিত ব্যায়াম করি এবং রেগুলার যদি চোখের ডাক্তারকে পরামর্শ নেই, তাহলে আমাদের সুস্থ চোখ মেনটেন করা আমাদের জন্য সহজ হবে। এবং এটা কিন্তু খুবই জরুরি যে একটা নিয়মিতভাবে আপনি চোখের ডাক্তারের কাছে যাবেন। তো সবাইকে আজ এটুকুই। আপনাদের সাথে আমি আছি বাংলাদেশ আই মিরপুর শাখায়। যে কোনো সমস্যা আসবেন, আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।